الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن ما في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمة الله إن الله عزيز حكيم وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد जन्नत दोज़ख से या रब क्या करूं आरज़ू है मैं तुझे देखा करूं हुर गिलमत ने मुताहाए तो सबसे बढ़कर नेमते दीदार तू जहाई बरादर नमानत बकास दलंदर जहा फिरी बंदबास सम्मानित मुआज़्ज़ज़ मोहतरम सदर जलास मुरब्बी निज़ाम फरदार अंतर आड़ालेर सम्मानिता सद्य मा बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू महान मनिबेर दरबारे हजारो लाखों शुक्रिया ज्ञापन करছি যে महान मनिब महान रब আমাদেরকে তিনার দেওয়া শক্তি হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একজন মহান নেতা রূপে প্রেরণ করেছেন। মহান মনিব, মহান সত্তা, তিনি এই বিশ্ব জাহান তৈরি করেছেন। বিশ্ব জাহান তৈরি করে বিশ্বজাহানকে সৌন্দর্য করার জন্য মহান রবের অসংখ্য অগণিত মাখলুক দ্বারা
পরিপূর্ণ করেছেন। আল্লাহ পাকের অসংখ্য অগণিত সৃষ্টি জীব, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কত জীব জন্তু তৈরি করেছেন, কত প্রাণী তৈরি করেছেন, আমরা তার সম্পর্কে আমাদের ধারণা নাই। মাত্র কিছু সংখ্যক প্রাণী বা কিছু সংখ্যক নেয়ামত সম্পর্কে আমাদের জানা আছে। অথচ আল্লাহর এই জমিনে মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শিমাল পর্যন্ত এই মহা পৃথিবীতে আল্লাহ পাক কত কোটি, কত বিলিয়ন, ট্রিলিয়ন, কত হাজার, কত লক্ষ কোটি আল্লাহ পাক তার তৈয়ার করা সৃষ্টি বস্তু, তিনি মহান রব, তিনি জানেন, কিন্তু আমরা জানি না। এই জন্য মহান রবের গুণ, মহান রবের প্রশংসা আমরা করে কখনো শেষ করতে পারবো না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মক্কার কাফের মুশরিকদেরকে প্রশ্ন করেছেন, এই আসমান জমিন কে সৃষ্টি করেছে? যদিও তারা ঈমান আনে নাই, মহান রবকে স্বীকার করে নাই, এরপরও তারা স্বীকার করে বাধ্য এই আকাশ, এই জমিন, এই গ্রহ নক্ষত্র সমস্ত বস্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করেছেন, ঠিক না? মহান রবের সেই তৈয়ারিত আসমান জমিন সম্পর্কে তারা সাক্ষী দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, হে নবী আপনি যখন তাদেরকে প্রশ্ন করবেন, যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন সম্পর্কে, তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, আসমান জমিন একমাত্র আল্লাহ সৃজন করেছেন। কুলিল হামদুলিল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দিন সমস্ত প্রশংসা একমাত্র মহান রবের জন্য, বাল আকসারুহুম লা ইয়ালামুন, বরং তাদের মধ্য থেকে অধিকাংশই জানে না, তারা ওদিকে জানে না। সমস্ত প্রশংসা আল্লাহর। পৃথিবীতে যত প্রশংসা আছে সকল প্রশংসা আল্লাহর। এই প্রশংসা সম্পর্কে তাদের ধারণা নাই, তারা জানে না। তাহলে তারা স্বীকৃতি দেয় আসমানের জমিন একমাত্র আল্লাহ তৈরি করেছে। লা ইয়াকুলুন্না, তাকিদ দিয়ে বলতেছেন অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তৈরি করেছে। তা আকাশের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। তো এই আসমান জমিনে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব তো মহান রবের জন্য। এই জন্য মহান রব কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইন্নাল্লাহা হুয়াল গানিয়্যুল হামিদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সম্পূর্ণ রব্বুল আলামিনের জন্য, মহান রবের জন্য। অবশ্য আল্লাহ তাআলা হুয়াল গানিয়্যুল হামিদ, তিনি অভাব মুক্ত প্রশংসিত। আল্লাহু
আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত আসমান, এই আসমান জমিনের মাঝে যাই কিছু আছে সম্পূর্ণ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আকাশে লক্ষ লক্ষ তারকা আছে কিনা বলেন? চন্দ্র আছে কিনা? সূর্য আছে কিনা? চন্দ্র সূর্য যা কিছু আছে লক্ষ কোটি তারকা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে সুসজ্জিত করেছেন। এই আকাশের তারকা, চন্দ্র, সূর্য আর যত কিছু আছে অথচ আমাদের নজরে নাই। আমরা আমাদের জানার বাহিরে সমস্ত কিছু, সমস্ত জিনিস একমাত্র আল্লাহর জন্য। তো আসমান জমিন যদি আল্লাহর জন্য হয়, আসমান জমিনে যা কিছু আছে সব যদি আল্লাহর জন্য হয়, তো আমরা যে এগুলা ভোগ করতেছি, আমরা যে ভোগ করি, আমরা যে ব্যবহার করি, তাহলে আমাদেরকে কি সে আল্লাহর গুণ বৃত্তান্ত বয়ান করতে হবে না? আল্লাহর গুণ বয়ান করব কিসের মাধ্যমে? আল্লাহ পাকের, আল্লাহর উপাসনার মাধ্যমে, আল্লাহর জন্য আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মাধ্যমে, নামাজের মাধ্যমে, রমজানের রোজার মাধ্যমে, হজ যাকাতের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছেন ওই দিক নির্দেশনা মানার মাধ্যমে আমরা আল্লাহর প্রশংসা করব, আল্লাহর গুণ বৃত্তান্ত বয়ান করব। আল্লাহর দেওয়া জীবন দিয়ে, আল্লাহর দেওয়া সময় দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে যদি আমরা আল্লাহ পাকের মহান রবের প্রশংসা করতে পারি, মহান রবের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, মহান রবের জন্য তাসবিহ তাহলিল করতে পারি, মহান রবের জন্য জিকির করতে পারি, মহান রবকে স্মরণ করতে পারি, মহান রবের কুদ্দুতে পায়ে সেজদা করতে পারি, তাহলে মহান রবের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হবে, মহান রবের গুণ বর্ণনা করা হবে। ঠিক না? হায়াত দিয়েছেন আল্লাহ, মওত দিয়েছেন আল্লাহ। আমার সারতিনের বড়ির মাধ্যমে আল্লাহ কত নাজ ও নেয়ামত ফিট করে দিয়েছেন। এই নাজ ও নেয়ামতগুলো যে আমরা ভোগ করি, আল্লাহ পাক কি এই জন্য কোনোদিন আপনার থেকে আমার থেকে নেয়ামতের হিসাব নিছেন? আল্লাহু আকবার, নেন নাই। আল্লাহ অভাবমুক্ত প্রশংসিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, বান্দা যদি পৃথিবীর সকল বৃক্ষগুলিকে যদি কলম তৈরি করো, আর পৃথিবীতে যত সমুদ্র আছে সকল সমুদ্রের যদি কালিতে পরিণত করা হয়, আল্লাহর গুণ সেই কলম আর কালি দ্বারা যদি আল্লাহর গুণগুলা লিখতে থাকো, লিখতে রেখে কলম পুড়িয়ে যাবে, কালি পুড়িয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা শেষ হবে না। হবে কি না? আল্লাহু আকবার। আল্লাহ তো প্রশংসার মালিক। আল্লাহর প্রশংসা না করলে কি হবে আমাদের বলেন? এই জন্য মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতুন আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, পৃথিবীতে যত বৃক্ষ আছে সকল বৃক্ষ দ্বারা যদি কলম তৈরি করো, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাবআতুন আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। সকল বৃক্ষ যদি কলম তৈরি করা হয়, এক সাগরের সাথে যদি 7 সমুদ্র যোগ করে কালিতে পরিণত করো, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা লেখা শেষ হবে না। আল্লাহর এত গুণ, আল্লাহর এত প্রশংসা, মহান রবের এত প্রশংসা। দুনিয়ার একজন ব্যক্তির প্রশংসা শেষ হবে, একজন মালিকের প্রশংসা করে শেষ করা যায়। দুনিয়ার মালিকের প্রশংসা করে শেষ করা যায়, একজন শিল্পপতির প্রশংসা করে শেষ করা যায়, প্রধানমন্ত্রীর প্রশংসা করে শেষ করা যায়,
জহর সাহেবের প্রশংসা করে শেষ করা যায়, একজন উকিলের প্রশংসা করে শেষ করা যায়, সমাজ এক নেতার প্রশংসা করে শেষ করা যায়, কিন্তু আমার রব এমন সত্তা, এমন মালিক, এমন রব, এমন আল্লাহ, তিনার প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমগ্র পৃথিবীর বৃক্ষ যদি কালি কলম তৈরি করো, আর যত সমুদ্র আছে সমুদ্র এক সমুদ্রের সাথে যদি 7টা সমুদ্রকে যোগ করে কালি তৈরি করা হয়, ওই কলম দ্বারা কালি দ্বারা লিখতে থাকো, লিখতে 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 কলম শেষ হয়ে যাবে, কালি পুড়িয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু আমি রবের কালিমা শেষ করা হবে, আমি রবের কালিমা শেষ হবে না, আমি রবের গুণ শেষ হবে না। আল্লাহর এত গুণ, আল্লাহর এত প্রশংসা। দেখেন না কি সুন্দরময় একটা আকাশ আল্লাহ বানাইছেন আমাদের জন্য, ঠিক না? ওই আকাশের প্রশংসা আপনি কি করে শেষ করতে পারবেন? আকাশে যত নক্ষত্র আছে, এই নক্ষত্রগুলো যে আপনার রাত্রের বেলা আলো দেয়, ওই নক্ষত্রের আলো দেয়, নক্ষত্র আলোর সাহায্যে আপনি জমিনে বিচরণ করেন, লাইট ছাড়া চলতে পারেন, ওই প্রশংসা করে শেষ করতে পারবেন? আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, গভীর রাত্রে ঘরের ভিতর লাইট না দিয়ে, লাইট ছাড়া একজন মানুষ কি ঘর থেকে ঘরের ভিতরে হাঁটতে পারে? কেন পারে না? অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার, রাস্তা টোয়াই পাই না, দরজা টোয়াই পাই না। অথচ আপনি ঘর থেকে বাইর হলে লাইট না থাকলো, আলো না থাকলো, কিন্তু আকাশের আলোতে, তারকার আলোতে হাজার হাজার মাইল হাঁটা যায়, যায় কিনা? এই ক্ষমতা কার বলেন? আল্লাহর। এই ক্ষমতা কার? আল্লাহর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কখনো শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত জ্ঞান দিয়েছেন মানুষকে, প্রত্যেকটি জ্ঞান ক্ষুদ্র। কি আল্লাহর জ্ঞান তুলনা কি? ক্ষুদ্র, ক্ষুদ্র জ্ঞান। একজন দার্শনিক যত শিক্ষার অধিকারী হোক না কেন, তার জ্ঞান সীমিত। একজন বৈজ্ঞানিক বিমান আবিষ্কার করে হাজার হাজার মাইল পাড়ি দেয়, দেয় কিনা? রকেট তৈরি করে, রকেটের সাহায্যে চন্দ্র দেশে উঠে না? হাজার হাজার লক্ষ মাইল মানে এইভাবে পাড়ি দেয়। পৃথিবীর পুরা সমগ্র পৃথিবী ভ্রমণ করেন। কেন? একজন বৈজ্ঞানিক সে গবেষণা করে, সে বিমান তৈরি করেছেন, গবেষণা করে রকেট তৈরি করেছেন, রকেটের সাহায্যে, বিমানের সাহায্যে হাজার হাজার মাইল চলতে পারে। অথচ এক সময় কি বিমান ছিল? এক সময় কি রকেট ছিল? একজন মানুষ হজ করার জন্য গেলে হাজার হাজার মাইল, মানে 6 মাস আসতে লাগতো, 6 মাস যাইতে লাগতো না? অবশ্যই লাগতো। এই যে ক্ষমতা, শক্তি কে দিয়েছেন? তো এই জন্য আল্লাহ বলতেছেন, একজন বৈজ্ঞানিকের গবেষণা শেষ হয়ে যাবে। একজন বিজ্ঞানীর যেই জ্ঞান, উড়োজাহাজ বানায়, রকেট বানায়, এইভাবে হাজার হাজার মাইল পাড়ি দেয়, কিন্তু একজন বৈজ্ঞানিকের জ্ঞানের তুলনা আমাদের জ্ঞান অনেক কম। কম কিনা? অনেক কম। আমরা তো একটা সাইকেল তৈরি করতে পারি না, একটা হুন্ডা তৈরি করার ক্ষমতা আমাদের নাই। অথচ একজন বৈজ্ঞানিক রিসার্চ করে, গবেষণা করে, উড়োজাহাজ বানায়, রকেট বানায়, সাগরের জাহাজ তৈরি করে, হাজার হাজার মাইল পাড়ি দেয়। এই যে কত জ্ঞান! অথচ আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের তুলনা আল্লাহ বলতেছে, দুনিয়ার সমস্ত জ্ঞান হলো একেবারে একেবারে সংকীর্ণ, একেবারে একেবারে নগণ্য। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কে বলছেন? আল্লাহ বলছেন, উতিতুম মিনাল ইলম, তোমাদেরকে আমি কোনো জ্ঞান দিই নাই, আমার ইলম সমূহ থেকে, জ্ঞান সমূহ থেকে কোনো জ্ঞান দিই নাই, ইল্লা কালিলা, একেবারে কম, একেবারে ক্ষুদ্র, একেবারে অল্প সংখ্যক কিছু হালকা জ্ঞান দিয়েছি। এই জ্ঞান দিয়ে মানুষ কত কিছু সৃষ্টি করে। অথচ এই জ্ঞান দিয়ে মানুষ নামাজ পড়তে পারে না। এই জ্ঞান দিয়ে মানুষ জান্নাত সম্পর্কে
চিন্তা করতে পারে না। এই জ্ঞান দিয়ে মানুষ জাহান্নাম সম্পর্কে চিন্তা করতে পারে না। এই জ্ঞান দিয়ে মানুষ কবর, হাসর, ফুলসরাত সম্পর্কে চিন্তা করতে পারে না। অথচ মৃত্যুর পরে কত বিশাল জীবন আল্লাহ আমাদের জন্য তৈরি করেছেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে এমন জীবন তৈরি করেছেন, যেই জীবন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পুরিয়ে যাবে, তারপরও শেষ হবে না। হবে কি না? কবরের জীবন, হাসরের ময়দানের জীবন, ফুলসরাতের জীবন কত ভয়ঙ্কর। ফুলসরাত জীবন, এরপর আসবে হিসাব নিকাশের পরে জান্নাতের জীবন। আল্লাহ পাক যে জান্নাত থেকে জান্নাত দান করবে, ওই জান্নাতের মধ্যে কত হাজার কত কোটি বছর থাকবে, তার কোনো শেষ নাই। আসেন তো, দুনিয়ার সুখ শান্তির জন্য যদি আমরা এত কিছু করে থাকি, পরকালের সুখ শান্তির জন্য আমাদের কি করতে হবে? কি করতে হবে? সম্মানে হাজির, সবাই মরে যাবে, সবাই শেষ হয়ে যাবে, পৃথিবী ফানাফিল্ল হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। একেবারে নিচু থেকে উঁচু পর্যন্ত সবাই মরবে, মরবে না? একজন কোটিপতিও মরবে, একজন ফকিরও মরবে, একজন সাধারণ ক্ষেতমজুর মরবে, সবাই মরবে, কেউ থাকবে না। হাজার হাজার কোটি টাকার মালিক পৃথিবীতে থাকতে পারবে না। একজন ক্ষমতাশীল ব্যক্তি শত শত বছর ক্ষমতায় ছিল, থাকতে পারবে না। ফেরাউন ফাঁসছে নাকি? 700 বছর রাজত্ব করছে। কত বছর? 700 বছর, 700 বছর রাজত্ব করেছে। এমনকি খোদাই দাবি করেছে, হের পর ফেরাউন থাকতে পারে নাই। অথচ দুনিয়ার ক্ষমতার জন্য বহুত কিছু করেছে, আল্লাহর জন্য কিছুই করতে পারে নাই। সবাই মরবে। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের জন্য সারা বাংলাদেশের মসজিদে একটা মেসেজ চলে। আমাদের একজন প্রাণপ্রিয় রাহাবর, যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে নাই। আর আছে? নাই। এই দুনিয়া ছেড়ে, দুনিয়ার মোহ ছেড়ে পরকাল গমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত কিছু হোক না কেন, আমাদের দেশের একজন শাসক ছিলেন, শাসনকর্তা ছিলেন, নাকি? আলেম ওলামাকে ভালোবাসতেন, ইসলামকে ভালোবাসতেন, ধর্মকে ভালোবাসতেন। আজকে নিয়ে আমাদের মাঝে নাই। ওনার জন্য আমাদের সবাইকে দোয়া করা দরকার। কারণ একজন মুসলমান মৃত্যুবরণ করলে ওই মুসলমানের জন্য সকল মুসলমানের দোয়া করা নৈতিক দায়িত্ব, কর্তব্য। এক মুসলমান অপর মুসলমানের জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। কিন্তু উনি দুনিয়ার আমলে যত কাজ করেছেন, ভালো করুক, খারাপ করুক, মন্দ করুক, কিন্তু সেটা ভিন্ন ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে, হাসরে সেটা আল্লাহ তার থেকে জবাব দিবে, হিসাব নিবে, তিনি হিসাব দিবে, তিনার জান্নাত তিনি যাবে। কিন্তু দুনিয়াতে আমাদের কারোর জন্য হয়তো খারাপ হতে পারে, কারোর জন্য কিন্তু ভালো হতে পারে, কিন্তু উনি যে একজন আপসহীন নেত্রী ছিলেন, উনি নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি ত্যাগ করে কোথাও যান নাই। 16 বছর পর্যন্ত এত নির্যাতনের পরও নিজের দেশ ছেড়ে, নিজের জাতিকে ছেড়ে, নিজের দেশের জনগণকে ছেড়ে যান নাই। বলছেন আমি মৃত্যুবরণ করলে এই জমিনে মৃত্যুবরণ করব, তারপর আমার দেশ ছেড়ে আমি কোথাও যাব না, বলছেন না? তো উনি দেশের মায়া, মমতা, ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্রতা, এই জন্য তিনি কি দেশে ছিলেন, অসুস্থ অবস্থায়ও দেশের জন্য চিন্তা করেছেন, আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। এই জন্য আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, বিভিন্ন কোরআন কারীমের আয়াত পড়ে আমরা মুসলমান হিসাবে, যিনি আমাদের একজন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন দেশের, এই জন্য আমরা তাদের দোয়া করতে পারবো না? পারবো কি না? অবশ্যই পারব, অবশ্য দোয়া করব। আমাদের প্রজন্ম যারা আসতেছে, এরা যেন আমাদের এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, দেশকে যেন সুদমুক্ত, জেনামুক্ত, অন্যায় অবিচার মুক্ত সমাজ গঠন করতে পারে। আমরা তাদের জন্য দোয়া করি। আমাদের দেশ
যারা এই মুসলমান 90% মুসলমানের দেশ পরিচালনা করবে, চালাইবে, তারা যেন আল্লাহর আইন মতো, আল্লাহর হুকুম মতো কিন্তু চালাইতে পারে। এই জন্য আমরা তাদের জন্য কী করবো? দোয়া করব। যেহেতু এটা আমাদের মুসলমান কান্ট্রি না, আমাদের সমাজে একজন ব্যক্তি যদি কষ্ট করে আমরা সবাই ব্যথিত হব, হব কি না? অবশ্যই ব্যথিত হব। এই জন্য মৃত্যু, সবাই মৃত্যুবরণ করবে, কেউ বাঁচবে না। সমরা হাজিরিন, আজকে যেই বেগম জিয়ার জানা যায় লক্ষ লক্ষ মানুষের ঢল, ঠিক না? বোঝা গেছে মানুষটাকে, দেশের মানুষটাকে মহব্বত করে, ভালোবাসেন, ভালোবাসেন, তার জন্য কাঁদেন। আর বহুত জালেম আছে তাদের জন্য কাঁদে না, মানুষ বদদুয়া করে। বহুত জালেম আছে তাদের জন্য মানুষ বদদুয়া করে, তাদেরকে লাহানত করে। আমরা বদদুয়া দিব না, আমরা হেদায়েতের দোয়া করি, হেদায়েতের দোয়া করি। আমাদেরকে ষড়যন্ত্রের কবল থেকে এই দেশকে রক্ষা করুক আল্লাহ পাক। আল্লাহ, আপনি এই দেশকে যা সন্ত্রাসের হাত থেকে রক্ষা করেন, জালেমের হাত থেকে রক্ষা করেন, ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করেন। কেউ থাকবে না। এই জন্য একজন মুসলমান মৃত্যুবরণ করলেন, তার জন্য আমাদেরকে দোয়া করতে হবে, তার জন্য দোয়া করতে হবে। দোয়া হলো আমাদের জন্য আসল। একজন ইমানদার ব্যক্তি মারা গেলে সমগ্র পৃথিবী কাঁদে। একজন ন্যায় বিচারক বাদশাহ যদি মৃত্যুবরণ করে, সমগ্র পৃথিবী তার জন্য কাঁদে, পুরা জাতি কাঁদে। ইমানদার হওয়া সত্য, কি হওয়া সত্য? ইমানদার হওয়া সত্য, আমাদের ইমানদার হইতে হবে। তার এই বেগম জিয়ার জানাজা লক্ষ লক্ষ মানুষের ঢল, লক্ষ লক্ষ মানুষ ছিলেন সেইখানে, সবাই কেঁদেছে, কেঁদেছে না? সমরা হাজির। আমাদের বেগম খালদা জিয়ার জানাজা নিয়ে অনেক তোড়পাড়, জানাজা নিয়েও রাজনীতি চলে। কোথায় আসবে? জানাজা নিয়ে কি রাজনীতি চলে? একজন বিজ্ঞ আলেম, দেশের খ্যাতনাবিজ্ঞ আলেম, বাইতুল মোকাররমের খতিব, তিনি তার বেগম জিয়ার জানাজা দিয়েছেন। অথচ আমাদের এক শ্রেণীর লোকের সেটা সহ্য হয় না। কি হয় না? সহ্য হয় না। জানাজা নিয়ে আবৃত্তিকর। ফেসবুকে আমরা দেখতে পাই, অনলাইনে আমরা দেখতেছি, ইউটিউব চ্যানেলগুলো দেখা যাচ্ছে জানাজা নাকি ভুল হয়েছে। আমি তো বুঝতে পারি কি ভুল। অথচ লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়েছে, লক্ষ লক্ষ আলেম সেখানে ছিল। কোন আলেম বলতে পারে নাই বাইতুল মোকাররম খতিব যে জানাজা পড়লেন এই জানাজা ভুল। কে বলতে পারছে? বলছে এটা হিংসা। জানাজার নামাজ ফরজে কেফায়া, ফরজে কেফায়া। সমাজের যদি 2, 4 জন, 5 জন, 10 জন লোকে যদি একজন মুসলমান ব্যক্তির জানাজা পড়ে, সবার পক্ষের থেকে জানাজা আদায় হয়ে যাবে। কিন্তু ফরজে আইন আদায় হবে না। ফরজে আইন প্রত্যেকের উপরে কি ফরজ, কিন্তু ফরজে আইনের ব্যাপারে কোনো কথা নেই। শত শত মানুষ ফরজ লঙ্ঘন করে, ফরজে আইন লঙ্ঘন করে, ওই ফরজে আইনের ব্যাপারে কোনো কথা নাই। অথচ কিন্তু জানাজা নিয়ে আপত্তি। এখন জানাজার নামাজের মধ্যে আপত্তিকর কি হলো? আমাদের বাংলাদেশ 90% মুসলমানের দেশ, আমরা জানাজার নামাজ আদায় করি। জানাজার নামাজ বলেন দোয়া না? দোয়া। জানাজা নামাজ কি? দোয়া। এটা ফরজে আইন, ফরজে আইন না, 5 ওয়াক্ত নামাজের মতন ফরজ না, ওয়াজিব। এটা হলো জানাজার নামাজ ফরজে কিফায়া। এটা সম্পূর্ণ দোয়া, একজন মৃত ব্যক্তির জন্য দোয়া করা। তো এই দোয়ার মধ্যে বলুন তো দেখি, দোয়ার মধ্যে কি রুকু আছে? নাই। দোয়ার মধ্যে কি সেজদা আছে? নাই। দোয়ার মধ্যে রুকুও নাই, সেজদাও নাই। কিন্তু নামাজের ভিতরে কি আছে? রুকু আছে, সেজদা আছে। কিন্তু এখানে উনি সূরা ফাতিহা কেন পড়লেন না? মূলে আইন উনি সূরা ফাতিহা কেন পড়লেন না? সানা কেন পড়লেন? আচ্ছা বলুন তো দেখি, আমাদের বাংলাদেশ মুসলমানের দেশ, 90% মুসলমান। আমরা আমাদের যত জানাজা আমরা পড়ি,
ওই প্রত্যেকটি জানাজার মধ্যে কি আমরা সূরা ফাতিহা পড়ি না সানা পড়ি? সানা পড়ি। তো আমাদের কি নামাজ কি হয় নাই? আমাদের নামাজ হয় নাই? আমরা কি নামাজে ভুল করছি? সানাও দোয়া, সূরা ফাতিহাও কি দোয়া, কিন্তু সূরা ফাতিহা পড়ে আমরা নামাজের ভিতরে আমরা সানাও নামাজের ভিতরে আসেনি। নামাজে নিয়ত বাঁধার পরে আমরা সুবহানাকা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, পড়ি না? পড়ি। এখন এখানে একতলাপ রয়েছে, জানাজার নামাজে কি আছে? একতলাপ আছে, সূরা ফাতিহা আর সানা নিয়ে একতলাপ আছে। ফোকায়ে কেরামের বিজ্ঞ আলেমদের কি আছে? একতলাপ আছে, একতলাপ। জানাজার নামাজের ভিতরে আমরা সানা পড়েছি, হযরত আবু বকর সানা পড়েছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু সানা পড়েছেন, ওসমান পড়েছেন, আলী পড়েছেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম জানাজার নামাজের ভিতরে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। কিন্তু জানাজার নামাজের মধ্যে ওয়া জাল্লা সানাউকা বাড়াতে হয়। এই দোয়া দিয়ে আমরা নামাজ আদায় করেছি। তো এখন সানাও দোয়া, আপনার সূরা ফাতিহাও কি দোয়া, কিন্তু সানা সম্পর্কে প্রসিদ্ধ আমাদের দেশে, বাংলাদেশ নয় শুধু সমগ্র বিশ্বে, যে যারা জানাজার নামাজ পড়েন জানাজার নামাজের ভিতরে সানা বেশি পড়ে। এখন সানা দিয়ে যে জানাজার নামাজ পড়লে ভুল হবে এরকম তো কোনো কোরআন হাদিসে নাই, আসেনি। এবার সূরা ফাতিহা দিয়ে পড়লেও হবে না, তাও না। এখন এইভাবে না বলি, আপনি পড়েন, যারা একতলাপ জন আছে, কেউ সূরা ফাতিহা দিয়ে পড়েন, কে সানা দিয়ে পড়েন, সমস্যা তো নাই। সুবহানাকার অর্থ দোয়া, সূরা ফাতিহারও কি দোয়া? সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহর পবিত্র বয়ান করলাম। ওয়া বিহামদিকা, তিনি প্রশংসিত, কি প্রশংসিত। ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, তিনার নাম বরকতপূর্ণ নাম তিনার। ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, তিনি উঁচু, তার মহিমা কি উঁচু। ওয়া লা ইলাহা গায়রুক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো খালেক নাই, একমাত্র তিনি। এই দোয়া আমরা জানাজার নামাজের ভিতরে পড়ি, ঠিক না? সূরা ফাতিহা দোয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র পৃথিবীর প্রতিপালক। আর রহমানির রহিম, তিনি দয়াময় মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। কিসের বিচার দিবসের মালিক? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আমার রব, একমাত্র আমরা আপনার ইবাদত বন্দেগী করি, অন্য কারো ইবাদত করি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সহজ সরল পথ বাতান। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি নেয়ামত দান করেছেন, যাদেরকে আপনি কি নেয়ামত দিয়েছেন, নেয়ামত দিয়ে পরিপূর্ণ করেছেন, ওই সমস্ত ব্যক্তির পথ আপনি আমাদেরকে দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবের পথ নয়, অত গোমরাহীদের পথ নয়, শয়তানের পথ নয়। এলো সম্পূর্ণ দোয়া না, দোয়া। তো সানাও দোয়া, সূরা ফাতিহাও কি দোয়া। তাহলে আপনি যারা মনে চান, আপনাদের এই যে বিতর্ক না করে আপনার মনে চাইলে আপনি কি দিয়ে পড়েন, সূরা ফাতিহার পরে, আপনার নিষেধ নাই। আর যারা সানারি পড়ে তারা সানা পড়ুক, সানা দিয়ে পড়ুক, সমস্যা কি? তো এই জন্য এই মতবিরোধ পৃথিবীতে এইভাবে মতবিরোধ চলতেছে। তো অবশ্যই এইভাবে জানাজার নামাজ নিয়ে আমরা বিতর্ক না করে, কিন্তু জানাজার নামাজ কীভাবে পড়তে হবে, জানাজা কীভাবে আদায় করতে হবে, ওইগুলো না আমাদেরকে শিক্ষা দেওয়া দরকার, ঠিক না? হ্যাঁ, জানাজার নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, জানাজার নামাজের 7 তাকবীর ফরজ, সানা হলো সুন্নাহ, দোয়া পড়া সুন্নাহ, দোয়া পড়া কি সুন্নাহ। কিন্তু আমরা সুন্নত নিয়ে বাড়াবাড়ি করতেছি, অথচ সুন্নত নিয়ে কি বাড়াবাড়ি করি, অত ফরজিয়তের আমাদের কোনো খবর নাই। এগুলো হলো হিংসা।
এই সমস্ত হিংসাত্মক আচরণ আমাদেরকে কি ছাড়তে হবে। একজন এত বড় আলেম, একজন বাইতুল মোকাররম খতিব, সে কখনো তো কি ভুল নামাজ পড়াবে না, পড়াবে? আর এগুলা কি বললে কি হবে, ওমকে ভুল পড়াইছে, এটা হলো হিংসা। বুঝতে পারিস? আহলে হাদিসের মুজাফফর বিন মুহসিন উনি বলছে যে উনি যখন নামাজে দাঁড়াইছেন, উনি কেন বলছে সানা দিয়ে নামাজ পড়াবে আল্লাহ, সূরা ফাতিহার কথা বলে না? এই হিংসুর এটা সূরা ফাতিহার কথা কেন বললেন না, উনি কেন সানার কথা বলছে? তো ঠিক আছে, আপনার আহলে হাদিস আছেন ওইখানে, সূরা ফাতিহা পড়ার আপনি পড়েন, সমস্যা নাই। আর ওনারা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনুকরণ করে, আর ওনারা সানা দিয়ে নামাজ পড়ে, ওনারা সানা দিয়ে পড়ুক, দুটোটা তো সঠিক, কোনোটা তো কি নিষেধ না। আপনি আপনাদেরই পড়ে, ওনারা ওনাদের পড়ুক, এখানে বেদাল সৃষ্টি করার কোনো কি নাই, প্রয়োজন নেই। তো আল্লাহ আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। অবশ্যই আমরা যেটা হক, এই জন্য বিশ্বনবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বিশ্বনবী মুহাম্মদ আদর্শ এবং খোলাফায়ে রাশিদিন আদর্শ মানো, এবং যারা হেদায়েতপ্রাপ্ত এবং এরপর হেদায়েতপ্রাপ্ত ব্যক্তিদের অনুকরণ করো। তো আমাদেরকে খোলাফায়ে রাশিদিন আদর্শ মানতে হবে, রাসূলুল্লাহর আদর্শ মানতে হবে, এবং এরপর যারা হকের উপর প্রতিষ্ঠিত এবং তাদের আদর্শ মতো আমাদেরকে জীবন ধারণ করতে হবে। অবশ্যই খোলাফায়ে রাশিদিন যেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে, আল্লাহ বা রাসূল যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে, ওই আদর্শ অনুযায়ী আমাদের জীবন ধারণ আমরা অবশ্যই করতে হবে। আল্লাহ আমাদেরকে